প্রতিনিধিরা ছিল তাদের কাছে দাবি দাবার করে যে রাস্তা তৈরি করা দেওয়ার জন্য। সেই ক্ষেত্রে এখানে এনআরজিএসের ফান্ডে 27 লক্ষ টাকা বরাদ্দ হয় এবং শুধু দু একটি ওই ট্রাক্টর করে মাটি দেওয়া হয়েছে, কিন্তু এখানে কনক্রিট রাস্তা কিন্তু তৈরি করা হয়নি। তারা এবং ঠিকাদাররা যদি আসে, যেখানে গর্ত হয় সেখানেই আবার ওই মাটি দিয়ে ফেলে দিচ্ছে। সে কারণে গ্রামবাসীরা একটাই দাবি করছে, যেখানে এত টাকা বরাদ্দ হয়েছে ঢালাইয়ের রাস্তা করা হবে, সেখানে ট্রাক্টর করে মাটি ফেলানো কেন? সেই কারণে ক্ষিপ্ত গ্রামবাসীরা এবং তার কারণে তাদেরকে কাজ করতে দেওয়া হয় না। কিন্তু তাদের বক্তব্য, যেখানে সরকার এখানে টাকা দেওয়া কনক্রিট রাস্তার জন্য টাকা দেওয়া হচ্ছে, তাহলে শুধু মাটি ফেলা হচ্ছে কেন? এটা আজকের না, যখন তৃণমূল সরকার ছিল সেই সময় থেকে এই বারংবার এই তাদের টাকা তো নেই এবং তুলে নিয়েছে এবং রাস্তার কোনো কাজ হয়নি। তাই নতুন সরকার পরিবর্তন হয়েছে, তারা দাবি করছে যে এই সরকারের আমলে যেন পুনরায় এই রাস্তা যেন তৈরি করা হয়। আর এই রাস্তা দিয়ে সঙ্গে কথা বলার চেষ্টা করো, তারা কি বলছেন, কি ধরনের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তাদেরকে, বা স্থানীয় পঞ্চায়েত প্রশাসনের তরফে কোনো রকমের আশ্বাস দেওয়া হয়েছে কিনা, বা তারা জানিয়েছেন কিনা প্রশাসন বা পঞ্চায়েতকে? পর্যন্ত হয়েছে এরকমই কিন্তু চাঞ্চল্যর অভিযোগ করছে এলাকার গ্রামবাসী। একদম আমরা কথা বলবো, এখানকার যারা স্থানীয়রা রয়েছে কথা বলার চেষ্টা করব। এই যে দাদা, দেখি জল করছে একটা ফলক, 27 লক্ষ টাকার এখানে সরকারি ফান্ডের এই রাস্তা তৈরি করার জন্য বরাদ্দ করা হয়েছে। এই 7-8 বছর আগে বরাদ্দ করা হয়েছিল, কিন্তু আদৌ আমরা 7 বছর না, আমার বয়স 45 বছর বয়স, বামকে দেখেছি আমার সম্ভবত বয়স 25 বছর, টিএমসিকে দেখলাম 15 বছর। আদৌ আমরা এক ট্রলি মাটি বা এক ট্রলি গিটি বা অন্য কিছু আমরা পাই নাই, কিছু এক কথা আমরা বঞ্চিত, আমরা রাস্তা থেকে আমরা কিছু পাই নাই। এবার আমরা নতুন সরকার এনেছি, সবাই মিলে এনেছি, নতুন সরকারের কাছে আমাদের আবেদন যেন আমাদের রাস্তাটা অবিলম্বে তৈরি হয়। আমরা আরেকজনের কাছে যাবো। দাদা, আপনার সঙ্গে একটু কথা বলবো। এই যে আপনাদের কি মনে হচ্ছে, এই যে টাকা স্যাংশন হয়েছিল, শুধু ট্রাক্টর করে মাটি ফেলছে, কি মাটি ফেলার কাজের টেন্ডার হয়েছিল? মাটি ফেলার ঢালাই রাস্তার কথা হয়েছিল, 27 লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল। তো সেই ক্ষেত্রে এখনো কি আপনাদের ঢালাই রাস্তা হয়েছে? না, রাস্তা এখনো পর্যন্ত ঢালাই হয়নি। আচ্ছা, কিভাবে আপনাদেরকে যাতায়াত করতে হয়? খুব কষ্ট করে যাতায়াত করতে হয়, একদম কুনামি, প্রচণ্ড কষ্ট করে যাতায়াত করতে হয়। আমি আরেকজনের বয়োজ্যেষ্ঠ মানুষ রয়েছেন, তিনি আরও ভালো বলতে পারবেন, এখানকার যতজন রয়েছে একদম সিনিয়র লোক। বলছি যে এই যে এখানে একটা ফলক হয়েছিল, তখন তো তৃণমূল সরকার ছিল, এবং এখানকার যারা স্থানীয় মেম্বাররা রয়েছে তারা কি এখানে আসে না? আসে, দেখে যায়, আবার রাস্তা হয় নাই, রাস্তার টাকা খেয়ে নিয়েছে, ওরা টাকা ওঠা খেয়ে নিয়েছে। আচ্ছা, রাস্তা হয়নি, রাস্তা পড়ে আছে। তো আপনারা বলেননি যে কেন? বলছি না, বলছে হবে বলে বলছে, হচ্ছেই, এখনো হচ্ছেই। তো এখানে তো দেখছি ফলক আছে, এত টাকা টেন্ডার হয়ে আছে, এত টাকা টেন্ডার হয়েছে, 8 বছর আগে গল্প বলছে। তারা যে বিস্ফোরক অভিযোগ করছে সরকারি টাকা নয় ছয়ের, এক্ষেত্রে কি তারা এই বিষয়টি জানিয়েছিলেন স্থানীয় প্রশাসন বা পঞ্চায়েতে? পঞ্চায়েত কি দেখছে না? পঞ্চায়েত দেখে নাই তো। আচ্ছা, বলছি এই যে টাকা যে নয়ছের অভিযোগ করছেন, সেই আপনারা কি স্থানীয় পঞ্চায়েত বা জেলা পরিষদ বা বিডিও অফিসে আপনারা জানিয়েছেন? না, জানাই নাই ওটা। হ্যাঁ, মেম্বারকে জানাই। আপনি আসুন, এই যে এত টাকা নয়ছে হয়েছে, এই বিষয়ে কি কাউকে জানিয়েছেন? আমরা তো মেম্বারকেই জানাই, আমরা প্রথমত মেম্বারকেই বুঝবো। মেম্বারকে জানিয়েছেন? আপনারা বলছেন যে টাকা ভূত খেয়ে নিয়েছে, যাকে বলে ভূত। টাকাও নাই, রাস্তাও নাই, আমাদের খুব কষ্টে আমাদেরকে যাতায়াত করতে হচ্ছে। তাহলে ভোটটা আসলো কোথায় থেকে? ভোটের সময় আবার আসে। ভোট না, ভূত। ভূত যেখানে আসছে কোথা থেকে সেটা আমরা কেমন করে বলবো? মানে ভূতে এসে টাকা নিয়ে চলে গেছে, আর রাস্তা পড়েই আছে, এইভাবে রাস্তা পড়েই আছে, গর্ত যেখানে সেখানে গর্ত হয়ে গেছে।
আচ্ছা খুব কষ্টে যাতায়াত করতে হচ্ছে। এরপরে কি করবেন? আমরা চাই অতি সত্বরে আমরা চাই রাস্তা। অনিমেষ, নতুন সেখানে কি সরকার এসে গেছে, রাস্তার কাজ নিয়ে শুরু আসছি আমরা সবাই হয়েছিল মিলে। নাকি নতুন শুধুমাত্র সরকারের কাছে বোর্ড আমাদের বসানো হয়েছে খুব এবং আবেদন। শুধুমাত্র কাগজে কলমেই দেখা যাচ্ছে রাস্তা?